নমস্কার, অনুপমার কালীকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি বন্ধুরা প্রচল কথার আরেকটি গল্প নিয়ে। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। গল্পের নাম শঙ্খ বাবা। সাধুর নাম ছিল শঙ্খ বাবা। যেখানেই যেতেন শঙ্খধ্বনি করে একটু অপেক্ষা করে চলে যেতেন। কেউ ভিক্ষা দিলে নিতেন, না দিলে চাইতেন না। বেশিরভাগ সময় নদী তটে, সমুদ্রের ধারে অথবা কোনো জলাশয়ের তীরে রাত কাটাতেন। সে অনেক দিনের কথা। তখন ভারতের পথে প্রান্তে ভিক্ষাজীবী সাধুসন্তের দেখা মিলত। গৃহী মানুষ তাদের দোরগোড়ায় দাঁড়াতে দেখলে শ্রদ্ধার সঙ্গে চাল ডাল সবজি যা থাকতো ঝুলিতে দিত। কখনো রান্না করা ভাত ডাল ভিক্ষার ঝুলিতে দিতে কার্পণ্য করত না। ভিক্ষা লাভে প্রসন্ন সাধু হাত তুলে আশীর্বাদ জানাতেন। কখনো বা গৃহস্থের কোনো সাহায্য করে দিতেন। তাদের ঝুলিতে থাকত দক্ষিণাবর্ত শঙ্খ, বানলিঙ্গ, রুদ্রাক্ষ, শিকড় বাকড়। সেই সঙ্গে থাকত চাপাটি তৈরির সামান্য সরঞ্জাম আর দু চারটি ধর্মগ্রন্থ, একখানা কম্বল। অনিকেত সাধুর ওই ঝোলাটি জীবন ধারণের একমাত্র সম্বল। যারা পরমহংস শ্রেণীর উচ্চকোটির সাধু তারা দিগম্বর অথবা সাম্বর। তাদের ঝুলি বা ভিক্ষাপাত্র কিছুই থাকতো না। করপাত্রী হয়েই তারা কখনো জনপদে কখনো বা নির্জনে অরণ্যে বিচরণ করতেন। শঙ্খ বাবাকে কৃপা করেছিলেন এমনই এক পরমহংস কোটির সাধু। সেই মহাত্মার কণ্ঠ নির্গত ওঙ্কার ধ্বনি যেন শঙ্খধ্বনির মতো দূর প্রসারী ছিল। সেই ধ্বনির কথা মনে রেখেই শঙ্খ বাবা শঙ্খ বাজাতেন। বেশি কথা বলতেন না। একসঙ্গে দুই কাজ হতো, গুরু শরণ ও ভিক্ষা গ্রহণ। সেদিন এক গ্রামের পথে চলেছেন শঙ্খ বাবা। স্নিগ্ধ সকাল, গাছের পাতা থেকে শরতের শিশির বিন্দু ঝরছে। রাস্তার ধারে শিউলি সুগন্ধ ছড়াচ্ছে। নদীর ধারে কাশবনের শোভা। পথে যেতেই কুকুরের ডাক কানে এলো। অদূরে একটা কুটির, তার সামনে আম কলা জাম গাছের সারি। ছোট্ট দাওয়ায় এক বৃদ্ধ বসে আছেন। তার মাথার চুল সাদা, দাড়ি সাদা, পরনে আধময়লা কাপড়, গলায় সাদা পৈতে। শঙ্খ বাবার ইচ্ছা হলো ভিক্ষা নিতে। এমন নিরিবিলি জায়গা। এগিয়ে গেলেন কুটিরের দিকে। দেখলেন দাওয়ায় আরো দুটি প্রাণী রয়েছে, একটি পাতি কুকুর, অন্যটি সাদা বেড়াল। সাধু শঙ্খ বাজালেন। শঙ্খের আওয়াজ শুনে বৃদ্ধ উঠে দাঁড়ালেন। কুকুরটা ছুটে এসে সাধুর পায়ে লুটোপুটি করে পা চেটে শ্রদ্ধা ভালোবাসা দেখাতে লাগলো। সাধু ইঙ্গিতে বললেন, ভিক্ষা দাও। বৃদ্ধ উঠে একটি মাদুরের আসন পাতলেন এবং সাধুকে আসন গ্রহণ করতে বললেন। পরে একটা কানা ভাঙা কলসিতে নদীর জল এনে সাধুর পা ধুইয়ে প্রণাম করলেন। তখন বেড়াল লেজ তুলে ধীরে ধীরে সাধুর পাশে দাঁড়িয়ে ডাকলো, মিয়াও। সাধু তার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, এখনো আলস্য ছাড়তে পারলে না? লোভ তো দেখছি রয়েছে 16 আনা। আলস্য করতে বলে এই মনুষ্যেতর জন্ম হলো। এখনো পরের উপকারে লাগো, তবে এ জন্ম থেকে মুক্তি আর জন্মান্তরে আবার মনুষ্য দেহ প্রাপ্তি হবে। বৃদ্ধ অবাক হয়ে বলল, বাবা, আমি ভেবেছিলাম তুমি মৌনী, তুমি কথা বলো? সাধু বললেন, হ্যাঁ, প্রয়োজন হলে বলি। ইতিমধ্যে বেড়াল
সাধুর পায়ের কাছে বসে লেজ নাড়ছে। বৃদ্ধ জানতে চাইলেন, বেড়ালটা কি আপনার কথা বুঝেছে? সাধু বললেন, সে কথা ওকেই জিজ্ঞেস করো। বৃদ্ধ বললেন, কিরে, তুই বুঝেছিস? বেড়াল উঠে দাঁড়িয়ে বলল, মিয়াও। ইতিমধ্যে দেখা গেল গাছ থেকে মাটিতে ঝুলে পড়া একটা কলার কাঁদি টানতে টানতে কুকুরটা তাদের দিকেই আসছে। সাধু হেসে বললেন, সাবাস বেটা, আজ তোমাদের সঙ্গে বসেই ভিক্ষা নেব। বৃদ্ধ কুকুরের মুখ থেকে কলা নিয়ে রাখলেন, নিজে গিয়ে গাছের কাঁচকলা, উচ্ছে আর শাক নিয়ে এলেন। তারপর বললেন, দেখুন সাধু বাবা, কদিন ধরে তরকারিগুলো গাছে দেখে ভাবছিলাম, আহা, ওগুলি যদি সাধু সেবায় লাগতো। তা ভগবান আমার কথা শুনলেন, কিন্তু চাল তো বাড়ন্ত। সাধু বললেন, দেখো না, এক মুঠো থাকলেও হবে। বৃদ্ধ ঘরে গিয়ে হাঁড়িতে হাত ঢুকিয়ে ওই এক মুঠোই পেলেন। সাধু বাবা বললেন, ওই চালটুকু ধুয়ে চড়াও দেখি। কাঠকুটো জেলে মাটির হাঁড়ি বসলো। এক মুঠো চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে বৃদ্ধ অঝরে কাঁদছেন আর গামছায় চোখের জল মুছছেন। দেখছেন শঙ্খ বাবা চোখ বন্ধ করে তার দাওয়ায় বসে আছে। একটু পরে ভাতটা যখন হয়ে এসেছে, তখন সাধু বাবা চোখ খুললেন, নিজের ঝোলা থেকে বের করলেন ছোট্ট একটি শঙ্খ, হাতে নিয়ে বললেন, ভাতের মধ্যে ফেলে দাও। বৃদ্ধ একটু অবাক হলেও তৎক্ষণাৎ পালন করতে ভুললেন না। দেখতে দেখতে চালের অপূর্ব সুগন্ধে চারিদিক ভরে গেল। দেখা গেল এক মুঠো চালের ভাত বেড়ে এক হাঁড়ি হয়ে গেছে, ধবধবে শুভ্র অন্ন। ফ্যান গালতেও হলো না। সাধু বললেন, এবার সাবধানে শঙ্খটা তুলে রাখো নিজের কাছে। বৃদ্ধ তো বিস্ময়ে বাক্যহারা, বললেন, আচ্ছা, এমন মহার্ঘ বস্তু থাকা সত্ত্বেও আপনি ভিক্ষা করেন কেন? সাধু হেসে বললেন, ওসব করলে তোমাদের দ্বারে আসবো কি করে? ওসব ব্যবহার করি না। মাধুকরি করে খাওয়াই সাধুর ধর্ম। তবে আজ তোমার ঘরে বিশেষ কারণেই এসেছি। তুমি তো একা ভিক্ষা দেবে না, তোমার দুজন সঙ্গীও আমার ভিক্ষার ব্যবস্থা করবে। ইতিমধ্যে দেখা গেল একটা কলা পাতা টানতে টানতে বেড়াল আর কুকুর আসছে। বৃদ্ধ মনে মনে ভাবলেন, পাতাটা এরা পারলো কি করে? তারপর সিদ্ধান্তে এলেন, বেড়ালটা গাছে উঠে নখ দিয়ে কোনো রকমের ডালটা নুইয়েছে। যাক, সুন্দর পাতা, কেটে ধুয়ে পরিষ্কার করলেন। ইতিমধ্যে দুটো সবজিও তিনি করে ফেলেছেন। হঠাৎ দেখা গেল কুকুর ঘেউ ঘেউ করে একটা লোককে তাড়িয়ে আনছে, তার কাঁধে দুধের কলসি। বৃদ্ধ হাত জোর করে তাকে বললেন, কুকুরের অপরাধ নিও না, ও এই সাধু বাবার জন্য একটু দুধ চাইছে। লোকটা তো কুকুরের কামড় খাওয়ার ভয়ে অস্থির। বিনা বাক্য ব্যয়ে বৃদ্ধের মাটির হাঁড়িতে দুপোয়া দুধ ঢেলে দিয়ে সে তাড়াতাড়ি চলে গেল। বেড়ালটা দুধ দেখে ভারী খুশি, কিন্তু কুকুরের কড়া নজর, সে তাকে ঘেউ ঘেউ করে বকে চলেছে। সাধু হাসলেন, অনাবিল শুভ্র হাসি, সে হাসিতে করুণা ও প্রেম। এবার সাধু ভিক্ষা গ্রহণ করবেন। দাওয়া পরিষ্কার করে পাতা পেতে তিনি চারটে জায়গা করতে বললেন। বৃদ্ধ শোনালেন, তুমি গৃহে থাকলেও গৃহস্থী নও, ভিক্ষুকের মতোই। তোমাদের সঙ্গে বসেই আজ ভিক্ষা গ্রহণ করব। চালের অপূর্ব সুগন্ধে চারিদিক পূর্ণ, সে অন্ন যেন অমৃত। সাধু খান আর তাকিয়ে দেখেন বৃদ্ধকে। আহা, কি তৃপ্তি করে কতদিন পরে অন্ন গ্রহণ করছে। ওদিকে বেড়াল আর কুকুর পাতা নিয়ে বসে আছে। সাধু একটু খেয়ে দুজনকে প্রসাদ দিলেন, বেড়ালকে দুধ ভাত আর কুকুরকে সব মিশিয়ে। বনের অনেক প্রাণী ঘ্রাণের টানে চলে এলো কাঠবিড়ালি, কাক, শালিক আর এক কাল সাপ। সাধু বাকি অন্ন তাদের দিলেন, সাপকে দিলেন খুঁড়ি করে দুধ। যাবার সময় বেড়াল ও কুকুরকে বললেন, বৃদ্ধের ঋণ শোধ করবে, অকৃতজ্ঞ হবে না, শঙ্খ রক্ষা করবে।
কুটিরে বৃদ্ধের জীবনে যেন জোয়ার এলো। নিজের বার্ধক্য ঝেড়ে ফেলে বৃদ্ধ জপ ধ্যান ও কাজকর্ম করতে কোমর বেঁধে নামলেন। একদিনের সেই সাধু সঙ্গ সাধু সেবা যেন তার চোখ খুলে দিল। শুধু কয়েক মুঠো চাল সংগ্রহ করে রাখতে উৎসাহী হলেন। বাগানে তরি তরকারির জন্য গাছ লাগালেন, যাতে অতিথি সেবা করতে পারেন। প্রতিদিন চালে শঙ্খ ডুবিয়ে প্রয়োজন মতো অন্ন প্রস্তুত করে তিনি সশ্রদ্ধ চিত্তে সেই শ্রদ্ধায় গ্রহণ করতেন। ভাগ পেত বেড়াল আর কুকুর। বেড়ালটা দিনে দিনে আরো যেন আয়েসি হয়ে উঠেছে। কুকুর কিন্তু সদা তৎপর, সদা জাগ্রত। এভাবে বেশ কিছুদিন কেটে গেছে। একদিন হঠাৎ এক রুক্ষ চক্ষু জটাধারী রক্তাম্বর সাধু এলেন। তাকে দেখা মাত্র কুকুর পরিত্রাহী চিৎকার শুরু করে দিল। বেড়ালও ফ্যাঁস ফ্যাঁস করে রাগ বিরক্তি দেখাতে লাগলো। বৃদ্ধ ব্রাহ্মণ একটু অবাক হলেন। তার এই মনুষ্যেতর সঙ্গী দুটি অতিথি দেখলেই সানন্দের নিয়ে আসে। আজ এই বিপরীত আচরণ কেন? তা হোক, অতিথি নারায়ণ। নারায়ণ জ্ঞানেই তাকে দাওয়ায় বসতে দিলেন বৃদ্ধ। কর্কশ কণ্ঠে অতিথি জিজ্ঞাসা করল, আমায় আজ অন্ন খাওয়াতে পারবেন? আমি ক্ষুধার্ত, নিজেই পাক করব। বিব্রত ব্রাহ্মণ এক মুঠো চাল ও পাত্র আনলেন। চালের পরিমাণ দেখে অতিথি রেগে আগুন। এইটুকু চাল? ব্রাহ্মণ করজোরে বললেন, আপনি শুরু করুন, অন্ন বাড়বে। বলে নিজের চাদরে বাঁধা শঙ্খটি ফেলে দিলেন হাঁড়িতে। দেখতে দেখতে সুগন্ধে পূর্ণ হলো চারিদিক। সাদা বেলফুলের মতো যথেষ্ট পরিমাণ অন্নে পাত্র পূর্ণ হলো। দেখে শুনে আগন্তুক সাধুটি স্তব্ধ। নিঃশব্দে সব অন্ন খেয়ে নিলেন এবং সরিয়ে নিলেন শঙ্খটি। ব্রাহ্মণ যখন শঙ্খ চাইলেন, অতিথি বললেন, ও কি আছে? আগুনের তাপে গলে মিশে গেছে অন্নে। কুকুর ও বেড়াল চুপ করে দূরে দাঁড়িয়ে সব শুনছিল। তারা পাতা এনেছে, যা দরকার সবই সাধ্যমতো জোগাড় করে ব্রাহ্মণের কাছে দিয়েছে। কিন্তু অতিথির অকৃতজ্ঞতা দেখে তারাও অবাক, কিন্তু ব্রাহ্মণ একটি কথাও বললেন না। কুকুর আর বেড়াল তাদের রীতিতে যথাসাধ্য প্রতিবাদ জানালো। অতিথি গ্রাহ্য না করে নদীর দিকে রওনা হলেন। এবার ব্রাহ্মণ সঙ্গী দুটিকে বললেন, তোমরা চুপ করো। অতিথি নারায়ণ, নারায়ণই দিয়েছিলেন, তিনিই নিয়েছেন। আমরা সুখে ছিলাম, ভগবানকে বেশি স্মরণ করা উচিত ছিল। এখন দুঃখে পড়লাম, প্রভুকে ডাকবো, তিনিই রক্ষা করবেন। ব্রাহ্মণের এই রকম অহিংস অন্তঃকরণ দেখে কুকুর ভাবল, তাহলে কি আমিও আমার প্রভুর মতো নিষ্ক্রিয় থাকব? বেড়াল ভাবল, আমরা কি বা করতে পারি? এতদিন বেশ সুখে দিন কাটছিল, ভাগ্যে তা সইল না। হঠাৎ কুকুরের শঙ্খ বাবার কথা মনে পড়ল। তিনি তো তাদের ওপরেই শঙ্খ রক্ষার ভার দিয়েছিলেন, বলেছিলেন তোমরা শঙ্খ রক্ষা করবে। একথা ভাবা মাত্র সে তীর বেগে দৌড়ে নদী তীরে পৌঁছে গেল। বেড়ালও ছুটল পিছনে। দেখল সাধু নদী পার হয়ে দূরে চলে যাচ্ছেন। সে জলে নেমে সাঁতরাতে শুরু করলো, আর সঙ্গে সঙ্গে বেড়াল এক লাফে পিঠে চড়ে বসলো। দুজনে জলের সঙ্গে যুদ্ধ করে ওপারে পৌঁছলো। গায়ের বালি জল ঝেড়ে ছোট্ট দুটি জীব এবার প্রাণপণে ছুটতে লাগলো। শেষ পর্যন্ত সাধুর কাছে পৌঁছে গেল নিঃশব্দে। বেড়াল হঠাৎ লাফ মেরে সাধুর কাঁধ বেয়ে জটায় উঠে পড়ল। কুকুর আলতো করে কামড়ে ধরল পায়ের ডিম। ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গিয়ে সেই অতিথি সাধু ততক্ষণে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন। বেড়াল তার মাথার ওপর আঁচড়াচ্ছে আর কুকুর পায়ে কামড়াচ্ছে। লাফালাফি দাপাদাপির ফাঁকে জটায় লুকিয়ে রাখা শঙ্খটি টুক করে পড়ে গেল মাটিতে। কুকুর পা ছেড়ে শঙ্খ মুখে করে দৌড় দিল। বেড়ালও মুহূর্তে পালালো।
নদী পেরিয়ে তারা চলেছে বৃদ্ধ মানুষটির কাছে, কিন্তু বেড়াল কই, পিঠে নেই তো। কুকুর থামলো। নদী তীরে ফিরে গিয়ে দেখলো জলে ভেজা আধমরা বন্ধু শুয়ে আছে বালিতে। তাকে আবার পিঠে তুলে নিয়ে কুটিরে ফিরল কুকুর। পরিশ্রমে তারা শ্রান্ত। সাপটা মুখে ধরেই সে শুয়ে পড়ল বৃদ্ধের দাওয়ায়। এমন সময় কোথা থেকে এক বিষধর সাপ এসে দুজনকেই ছোবল মারল। বৃদ্ধ ব্রাহ্মণ তখন ছুটে গেলেন। তখন দুজনেই শেষ। দুঃখে শোকে স্তব্ধ হয়ে গেলেন তিনি। সেই মুহূর্তে কানে এলো শঙ্খধ্বনি। বৃদ্ধ ছুটে গেলেন আওয়াজ লক্ষ্য করে, ওই তো শঙ্খ বাবা। বাবা, ওই দেখো তোমার দুই সেবকের অবস্থা, ওদের বাঁচাও বাবা। শঙ্খ বাবা এগিয়ে এলেন, বললেন, আমার দেওয়া শঙ্খ কোথায়? বৃদ্ধ মাথা হেঁট করলেন। যা যা ঘটেছিল চোখের জলে সব জানালেন। সাধু কুকুরের মুখ থেকে শঙ্খ বের করে ব্রাহ্মণের হাতে দিলেন। তারপর বললেন, ওরা আমারই শিষ্য। অকৃতজ্ঞতার ফলে ওদের এই মনুষ্যতর জনিতে জন্ম হয়েছিল। আজ তোমার প্রতি কৃতজ্ঞতায় ওরা অসাধ্য সাধন করে প্রাণ দিল। এরপর ওদের শেষ জন্ম। বলেই তিনি তিনবার শঙ্খধ্বনি করলেন। প্রথম ধ্বনিতে কুকুর ও বেড়ালের চারিদিকে অগ্নিশিখা নৃত্য করে উঠল। শঙ্খের দ্বিতীয় আওয়াজে আকাশ থেকে ওদের ওপর পুষ্পবৃষ্টি হতে লাগলো। তৃতীয় ধ্বনি ওঙ্কার নাদ হয়ে চারিদিক পরিপূর্ণ করল। শঙ্খ বাবা চোখ বুজে ব্রাহ্মণকে বললেন, মনুষ্যত্বের একটা মহৎ গুণ কৃতজ্ঞতা। ওরা পশু জন্মে সে গুণটি অর্জন করে আবার শুধু মানুষ জীবন নয়, তোমার সৎসঙ্গে সাধু জীবন লাভ করবে। সূর্যদীপ নিভে গেল, বাতাস মৃদু স্পর্শে সোহাগ জানালো। বৃদ্ধ ব্রাহ্মণ ও সাধু ভস্মান্ত শরীরের ওপর মাটি ছাড়লেন। এখানেই শেষ।